যারা অপরাজনীতি করছে, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, কোন দল ক্ষমতা আসে নাই, কিন্তু সারা দেশের তৃণমূলে যান, জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোন কোন জায়গায় বিভিন্ন দলের আধিপত্য, যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যা করে, এই এলাকার তারাই রাজা, বাকিরা প্রজা। এরকমের আলাপ আলোচনা হচ্ছে, পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে, রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। সেই কারণেই আমাদের এই 11 দিন ব্যাপী কর্মসূচি, আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ। আমাদের প্রথম কর্মসূচি, প্রথম দিন, জুলাইয়ের প্রথম দিন, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা। যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, নতুন বাংলাদেশ আমরা করবই, যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক। আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশের ডাক দিয়েছি। এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এই গণ অভ্যুত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল পথের মানুষেরা থাকে, এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে, কেউ কেউ বলেছে 8ই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে। সেই বেহাত বিপ্লবটাকে কার্যকর বিপ্লব, আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই। তাই আমরা 8ই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করব। আমরা মনে করি যে বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না। সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো। সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, এবং যেই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, রাষ্ট্র সংস্কার, একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে, যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে।